নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ। বেশিরভাগ সময় আমরা যখন ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, আমরা কিন্তু ভীষণভাবে স্ট্রেসড আউট হয়ে যাই। আমাদের কিছুই ভালো লাগে না, মনে হয় যেন চারিদিক থেকে বিভিন্ন রকমের প্রবলেম আমাদেরকে ক্যাপচার করছে। এই প্রবলেমের জন্য কিন্তু আমি আমার অনেক কিছুই করে উঠতে পারি না, আর এই প্রবলেমের যেন শেষ নেই। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় আসে যখন আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। আর এরকমও ফিল হয় যে যতদিন বাঁচবো ততদিনই বোধহয় আমাকে এই প্রবলেম বয়ে নিয়ে বেড়াতে হবে, এবং এই প্রবলেমের থেকে বোধহয় কোনো দিনই আমি উঠে আবার নর্মাল লাইফ আমি লিড করতে পারবো না। কিন্তু এটা কি কখনো ভেবেছেন? এটা গৌতম বুদ্ধা বলে গেছেন যে নাথিং ইজ পার্মানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কোনো কিছুই পার্মানেন্ট নয়। কাজে আপনি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আছেন, সেই সিচুয়েশনটাও কিন্তু পার্মানেন্ট নয়। যে সিচুয়েশনটা আপনাকে ডিস্টার্ব করছে, আপনার ডে টু ডে লাইফের যে কাজগুলো সেগুলোকে হ্যাম্পার করছে, সেগুলোও কিন্তু পার্মানেন্ট নয়। আপনি যেটার কারণে বা যে জিনিসগুলোর কারণে স্ট্রেসড হয়ে রয়েছেন, সেই জিনিসগুলোও কিন্তু পার্মানেন্ট নয়। আর যে ডিফিকাল্ট সিচুয়েশনের ভেতর দিয়ে আপনি যাচ্ছেন, সেই সিচুয়েশনটা কিন্তু কখনোই পার্মানেন্ট যেহেতু নয়, সেহেতু এটাকে ধৈর্য ধরে, এটাকে পেশেন্সের সাথে মোকাবেলা করতে হবে। এটার জন্য কগনিটিভ এবিলিটিটাকে কাজে লাগিয়ে এটা নিয়ে ভাবতে হবে, এবং স্ট্রেসড আউট বা অ্যাংজাইটি নিয়ে এটা কিন্তু সলিউশন করা যাবে না। ঠান্ডা মাথায় এটাকে সলভ আউট করতে হবে, এবং এটা যেহেতু পার্মানেন্ট নয়, সেহেতু এটার থেকে বেরোনোর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যটাই কিন্তু মেন। আপনাকে কারেজ রাখতে হবে নিজের ভেতরে। ধৈর্য আর কারেজ, পেশেন্স আর কারেজ যদি আপনার ভেতরে থাকে, কোনো কিছু পার্মানেন্ট যেহেতু নয়, সেহেতু কিন্তু আপনি এটার থেকে বেরিয়ে আসবেনই। আর প্রবলেমটাকে প্রবলেম হিসাবে না দেখে প্রবলেমের সাথে গ্রো করার চেষ্টা করুন। প্রবলেমটাকে নিয়ে, আমাদের প্রবলেম সবার লাইফে আছে, তো প্রবলেমটাকে অতিরিক্ত ভাবনার জায়গায় স্থান না দিয়ে, সেটার নেগেটিভিটিটাকে আইডেন্টিফাই বেশি না করে, সেটার ভেতর থেকে ধৈর্য ধরে কারেজের সাথে সেটাকে মোকাবেলা করুন, এবং সেটার ভেতর থেকে কিছু লার্ন করুন, আবার সেটার সাথে গ্রো করুন। দেখবেন পরবর্তীতে, যে মুহূর্তে একটা প্রবলেমের সাথে আপনি এভাবে ডিল করছেন, পরবর্তীতে কখনো প্রবলেম এলে আপনাকে সেভাবে স্ট্রেসড আউট বা অ্যাংজাইটি আপনাকে দেবে না। তো প্রবলেমের সাথে গ্রো করুন, নিজের প্রবলেমটাকে নিজে সলভ করুন, নিজের ধৈর্য দিয়ে, কারেজ দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।